এত কনফিডেন্ট এত হ্যাপি মানুষ লাইফে পাওয়াটা অনেক কষ্টের। আমার কাছে মনে হয় যে এই 32টা বছর ও বেঁচে গেছে, শি হ্যাজ দ্য বেস্ট লাইফ, কারণ ও বুঝাই গেছে যে জীবনটা আসলে এমনই দরকার। আজ পর্যন্ত কারিনাকে কখনো মন খারাপ দেখছেন? কখনো করে নাই। এটাই হচ্ছে দ্য বেস্ট পাওয়ার। কারিনা মেসেজ দিলে এটাই দিত, ডানা প্লিজ তুমি যেমন আসো তেমন থাকো, হাসি খুশি থাকো, আর প্লিজ ডোন্ট কেয়ার অ্যাবাউট পিপল। আরিশ ভাইয়া, কারিনা যদি জানতো যে দিস ইজ দ্য লাস্ট মেসেজ, তাহলে কারিনা এটাই বলতো, ডানা সারা জীবন নাচতে গাইতে থাকো, সারা জীবন বার্থডে সেলিব্রেট করতে থাকো, বিকজ জীবন একটাই, জীবনটাকে বেস্টভাবে সেলিব্রেট করো। বিকজ কারিনার সবচেয়ে বড় মূল মোটো ছিল যে জীবনটাকে কিভাবে উপভোগ করা যায়। জীবনে আমাদের খারাপ অবশ্যই লাগতেছে, কিন্তু কারিনার এই যে আজকে এই সোশ্যাল মিডিয়া দেখে আপনারা সবাই পাগল হয়ে গেছেন এত নেগেটিভে, আপনার কি মনে হয় কারিনা বেঁচে থাকা অবস্থায় কারিনাগুলো দেখে নাই? কিন্তু ডিড ইউ এভার সি কারিনাকে কোনোদিন একটা ফোঁটা এফেক্ট করে নাই? এত কনফিডেন্ট এত হ্যাপি মানুষ লাইফে পাওয়াটা অনেক কষ্টের। আজকে আপনাকে যদি আমি দেখতে বলি দেখতে ভালো লাগছে না, আপনাকে যদি বলি এটা ভালো না, আপনি কিন্তু কালকে নিতে পারবেন না, মন খারাপ করবেন। কারণ আজ পর্যন্ত কারিনাকে কখনো মন খারাপ দেখছেন? কখনো করে নাই। এটাই হচ্ছে দ্য বেস্ট পাওয়ার। একটা মেয়ে, ও আমাদেরকে শিখায় গেছে যে কিভাবে মানুষের কথার বিপক্ষে গিয়ে শুধু নিজেকে নিয়ে থাকতে হয়, নিজেকে ভালো রাখতে হয়। সো এই জন্য আজকে অবশ্যই আমরা কারিনাকে মিস করব, কিন্তু আমার কাছে মনে হয় যে এই 32টা বছর ও বেঁচে গেছে, শি হ্যাজ দ্য বেস্ট লাইফ, কারণ ও বুঝাই গেছে যে জীবনটা আসলে এমনই দরকার, একদম শেষ দিনটা পর্যন্ত হাসতে খেলতে যাওয়া দরকার। সো কারিনা মেসেজ দিলে এটাই দিত, ডানা প্লিজ তুমি যেমন আসো তেমন থাকো, হাসি খুশি থাকো, আর প্লিজ ডোন্ট কেয়ার অ্যাবাউট পিপল, বিকজ মানুষজন আমাদেরকে ভালো থেকে নেগেটিভই বেশি ফিল করায়। এটাই আমি বলতেছি ভাই, কারিনার মতদর্শ কি যে কারিনা একজন শিল্পী, ও শিল্প নিয়ে, মুভি নিয়ে চিন্তা করতো, গান নিয়ে চিন্তা করতো, এগুলো নিয়ে চিন্তা করতো। কারিনা একটা শিল্পীর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর নৈতিকতা। কারিনার নৈতিক শিক্ষা ছিল। কারিনার সবচেয়ে বড় ব্যাপার ছিল ও ভালো কোনটা খারাপ কোনটা এটা বলতে পারতো। ও কোনো রাজনৈতিক দলের অ্যাফিলিয়েশনে প্লিজ ওকে দিবেন না। আর একটা দল ভালো করলো খারাপ করলো, কারিনা ওই দলটাকে অন্ধভাবে বিশ্বাস করে না। কারিনা বিশ্বাস করে যেটা আমার জন্য ভালো, যেটা দেশের জন্য ভালো। সো প্লিজ আপনারা দয়া করে, দিস ইজ দ্য লাস্ট রিকোয়েস্ট ফ্রম আ ফ্রেন্ড, যে আমাদের কারিনাকে কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড করবেন না, কারণ ও সব কিছুর ঊর্ধ্বে। শি ইজ অ্যাবভ এভরিথিং। ও কোনো রাজনীতি কিছুতে ছিলই না ভাই, শি ইজ অ্যাবভ এভরিথিং আসলে।